আজকে আমরা জানব জাপানি লেজেন্ড কুচিসাকে ওনার গল্প। ১৯৭৮ থেকে ১৯৭৯ সালের মধ্যে জাপানের গিফু ও নাগোয়া শহরে এক রহস্যময় ও ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। লোকজন বলতো রাতের বেলা এক অদ্ভুত ডাইনি রাস্তায় ঘুরে বেড়ায়, যে মানুষদের মেরে তাদের মুখ ছিঁড়ে দেয়। এই ডাইনির কাহিনী নাকি প্রায় ১৬০০ শতক পর্যন্ত পুরনো। লোককথা অনুযায়ী সে রাতে একা থাকা মানুষদের সামনে এসে একটাই প্রশ্ন করে, আমি কি সুন্দর? এই প্রশ্নটা যদি সে আপনাকে করে, তাহলে ধরে নিতে হবে আপনি বিপদে পড়েছেন, কারণ আপনি যদি হ্যাঁ বলেন বা না বলেন, দুটার ফলই একটাই, ভয়ঙ্কর মৃত্যু। কুচিসাকে ওনা একসময় একজন সাধারণ নারী ছিল। সে ছিল অসম্ভব সুন্দর। তার বিয়ে হয়েছিল এক সামুরাই যোদ্ধার সঙ্গে। কয়েক বছর সব ঠিকই চলছিল। সামুরাই ফিরে আসে এবং নিজের স্ত্রীকে অন্য একজনের সঙ্গে দেখে ফেলে। রাগে অন্ধ হয়ে সে তার তলোয়ার বের করে স্ত্রীর মুখ কান থেকে কান পর্যন্ত কেটে দেয়। মৃত্যুর আগে সে শুধু একটাই কথা বলেছিল, এখন বল, তুই কি এখনও সুন্দর? অসহ্য যন্ত্রণা ও অপমান নিয়ে সেই নারী সেখানেই মারা যায়। কিন্তু তার আত্মা শান্তি পায়নি। সে পরিণত হয় এক ভয়ঙ্কর আত্মায়। রাতে মুখোশ পরে রাস্তায় ঘোরে আর মানুষকে সেই একই প্রশ্ন করে, আমি কি সুন্দর? ৭০-এর দশকে এই আত্মাকে নিয়ে এত ভয় ছড়িয়েছিল যে শিশুরা একা স্কুল থেকে বাড়ি ফিরত না। মা বাবা নিজেরা স্কুল পর্যন্ত আসত, শিক্ষকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত, কোথাও কোথাও পুলিশ গাড়িও টহল দিত, শুধু একটাই কারণে, কোনো শিশু যেন একা না থাকে। এবার আমাদের গল্পটি শুরু করা যাক। আমাদের গল্পের প্রধান চরিত্র সাদিয়া, একজন সাধারণ বাংলাদেশি কর্মজীবী মা। কয়েক মাস আগে তার স্বামী মারা গিয়েছিলেন। এখন বাড়ি ভাড়া, খাবার আর ছেলে আনিকের স্কুল ফি সব দায়িত্ব সাদিয়ার উপর। একদিন তার কোম্পানি তাকে জাপানে ৫ মাসের একটি প্রজেক্ট অফার করে। ভালো বেতন, থাকার ব্যবস্থা, কিন্তু ভাষা ও দেশ একদম আলাদা। অনেক ভেবে সাদিয়া রাজি হয়ে যায়, সবই ছেলের ভবিষ্যতের জন্য। কোম্পানি আনিকের জন্য কাছেই একটি কোচিং সেন্টারও ঠিক করে দেয়। কয়েকদিন পর সাদিয়া আর আনিক জাপানে চলে আসে। ছোট একটা ফ্ল্যাট, ছোট বারান্দা, ছোট রান্নাঘর, কিন্তু দুজনের জন্য যথেষ্ট। ধীরে ধীরে রুটিন সেট হয়ে যায়। সাদিয়া তার অফিসের বন্ধুদের নিজের দেশের ভূতের গল্প শোনায়। তখন তার জাপানের বন্ধুরাও তাকে বলে তাদের দেশের কুচিসাকে ওনার গল্প শোনায়, এবং তাকে বলে যদি কখনো তার সামনে পড়ো তাহলে পোমাদে পোমাদে ৩ বার বলবে, আর অন্যদিকে ঘুরে চলে আসবে। পোমাদে একটি তেলের নাম, যা কুচিসাকে গোনার পছন্দ ছিল না। তারপর একদিন অফিসে জরুরি কাজ পড়ে যায়। সাদিয়াকে ওভারটাইম করতে হয়। সে আনিককে ফোন করে বলে, আজ আমি আসতে পারবো না, তুমি বাসে করে বাড়ি চলে যাও। রাত তখন প্রায় ৯:৩০। আনিক শেষ বাস থেকে নেমে একা রাস্তায় হাঁটতে শুরু করে। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ সে অনুভব করে কেউ যেন তার সঙ্গে সঙ্গে হাঁটছে। সে পেছনে তাকায়, কেউ নেই। ঠিক তখনই তার কানের কাছে একটা স্বাভাবিক কিন্তু ভয়ানক আওয়াজ, আনিক। সে জমে যায়। স্ট্রিট লাইটের নিচে সে দেখে এক লম্বা নারী, লাল কোট, লম্বা কালো চুল, মুখে সাদা মাস্ক। নারীটি ধীরে ধীরে এগিয়ে আসে এবং শান্ত কণ্ঠে প্রশ্ন করে, আমি কি সুন্দর? ভয়ে কাঁপতে কাঁপতে আনিক বলে, হ্যাঁ। নারীটি চুপচাপ থাকে। তারপর মাস্কটা ধীরে ধীরে নামায়। ডান কান থেকে বাম কান পর্যন্ত ছেঁড়া মুখ। আনিক পিছনে পড়ে যায়। ঠিক তখনই গাড়ির হেডলাইটের আলো পড়ে। গাড়ি থেকে নেমে আসে সাদিয়া। সে সব বুঝে যায় এবং জোরে চিৎকার করে বলে, পোমাদে পোমাদে পোমাদে। তৃতীয়বার বলার পর ডাইনিটি নাক চেপে ধরে এবং অদ্ভুতভাবে দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। তারপর সাদিয়া আনিককে বাড়ি নিয়ে আসে, সব দরজা জানালা বন্ধ করে দেয়। পরে তাকে সব গল্প বলে। কয়েক সপ্তাহ পর সাদিয়া চাকরির কন্ট্রাক্ট শেষ করে ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিরে আসে। কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনে চিরকাল থেকে যায়।